সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কুটকুটকে দুধ খাওয়ান, তারপর তার সাথে কথা বলেন, গল্প করেন। একদিন কমলা দেবীর শরীর একটু বেশি খারাপ লাগছিল। হাঁটতে পারছিলেন না ঠিকমতো। তিনি চেয়ারেই বসে রইলেন, বিড়ালটাও তার পায়ের কাছে ঘুরছিল। সন্ধ্যার দিকে কমলা দেবী একটু ঝিমিয়ে। বৃদ্ধা কমলা দেবীর বয়স হয়েছে অনেক। শরীর আগের মতো চলে না, চোখেও ঝাপসা দেখেন মাঝে মাঝে। তবু তিনি একা থাকেন নিজের পুরনো বাড়িটাতে, একমাত্র সঙ্গী তার পোষা বিড়াল কুটকুট। কুটকুট কমলা দেবীর কাছে কোনো সাধারণ বিড়াল নয়। সে যেন তার একমাত্র পরিবার। কমলা দেবী অবাক হয়ে বললেন, কে ওখানে? কেউ জবাব দিল না। কুটকুট তখনই লাফিয়ে গিয়ে দরজার কাছে বসল, যেন কাউকে ধরতে যাবে। অবশেষে দরজার নিচ দিয়ে একটা ছোট্ট চিরকুট চলে এলো। কমলা দেবী কষ্ট করে তা তুললেন। তাতে লেখা, কমলা দিদা, আপনি ভালো আছেন তো? আমি পাশের বাড়ির পল্টু। যদি কিছু লাগে বলবেন কি? কমলা দেবী মুচকি হেসে বিড়ালের দিকে তাকালেন। কুটকুটও যেন বুঝতে পারল যে কমলা দেবী একা নন, কেউ না কেউ তাকে দেখে রাখছে। সে রাতে কমলা দেবী নিশ্চিন্তে ঘুমালেন, কুটকুট গুটিসুটি মেয়ে। এবং সে কান্না করে। কারণ কেউ তাকে লাইক, কমেন্ট, শেয়ার করে না তাই।